বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া রেসিপি। দই বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই তো এই দিয়ে আপনারা কিন্তু বাসায় দই বড়াটা তৈরি করে নিতে পারেন। এটা আমি এখানে নিয়েছি ১ কাপ মাসকলাইয়ের ডাল। ডালটা কিন্তু কাঁচা, এটা কিন্তু ভাজা ডাল না, কাঁচা ডাল। আমি সারা রাত ভিজিয়ে রাখবো। এটা আমি সারা রাত ভিজিয়ে রাখলাম। পরের দিন এটা খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি। তো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে যে ছোটো ঝাড় আছে, যেটাতে আমরা শুকনা মশলা গুঁড়া করি, সেইটাই আমি নিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মিহিভাবে একটা পেস্ট করেছি। যাই হোক, আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন জিরা। মৌরি মানে মিষ্টি জিরা, আর হাফ টিস্পুন জিরা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিব। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। তো এখন আমরা দেখছেন ফেটাতে ফেটাতে যখন এটা পানিতে ভেসে উঠছে, এই পরে আমি কিন্তু আর এটা ফেটাই নিই। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। কিন্তু তেলটা গরম হতে থাকলে আমি এখানে নিয়েছি পানি। আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, আর সাথে কিছু আইস দিয়ে দিয়েছি, কিছু বরফ কিউব করা বরফ, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। তো চিনি আর লবণটা আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই দেখেন আমি দই বড়াগুলো এখন ভেজে নিব। এইভাবে আমি দিয়ে দিলাম। আপনারা আরও ছোটো বা বড় করতে পারেন। আমি এতটুকু পরিমাণ করব, খুব বেশি ছোটো না, খুব বেশি বড়ও না, তো মিডিয়াম সাইজ করে নিয়েছি আমি। এটা আমি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমি যে দুই পাশ কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। এই তো আমার ভেজে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আর বেশি এটা ফ্রাই করব না, আমি এই পর্যায়ে তুলে নেব। আমি কিন্তু এইটা কিন্তু সরাসরি সেই যে আমি বরফ পানি রেখে দিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম। তো আমি এখানে 10 মিনিট এটা পানিতে ভিজিয়ে রাখবো। খুব ভালোভাবে যখন এটা ভিজে গিয়েছে, তখন আমি এটা কিন্তু পানির থেকে তুলে নিব। তো আমি এভাবে চিপে চিপে পানি বের করে নিব। এভাবে সবগুলো আমি পানির থেকে তুলে নেব। এবার হাতের সাহায্যে যে এভাবে করে নেব। এই দেখেন সবগুলো আমি কিন্তু পানি থেকে তুলে নিয়েছি। এখন আরেকটি যে বোল নিয়েছি, এখানে দিয়ে দেবো আমি টক দই। আমি 2টা টক দই এখানে দিয়ে দিলাম, মানে হাফ কেজি 2টা 1 কেজি পরিমাণ টক দুধ দিয়ে দিয়েছি। 1 কেজি দিয়ে সামান্য একটু আমি রেখে দিয়েছি। আপনারা 1 কেজি দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি চাট মশলা। আমি 1 টেবিল স্পুনের একটু কম নিয়েছি চাট মশলা। এখানে আমি 3 টেবিল স্পুন নিয়েছি চিনি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এই তো আমি চটপটি মশলাটা দেখিয়ে দিলাম। আর এখানে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া। আমি খুব ভালোভাবে এইটা ফেটিয়ে নিচ্ছি। এই যে 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব। এতে এখন দই বড়াগুলো এখানে দিয়ে দিলাম। দেখছেন কত সহজভাবে কিন্তু বাড়িতে দই বড়া তৈরি করে নেওয়া যায়। এই তো
যখন আমি এটা পুরাপুরি দইয়ের ভিতরে মানে চুবে যায়, মানে নিচে পড়ে যায়, এভাবে থাকে যেন ডুবে থাকে দইয়ের ভিতরে, এইভাবে করে আমি এটা ডুবে রাখবো দইয়ের ভিতরে। আর এখানে দিয়ে দেবো আমি তেঁতুলের টকটার রেসিপি আমি এখানে দিইনি। আপনারা যে যদি কেউ রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানাবেন। এই তো আমি উপরে তেঁতুলের টক ছড়িয়ে দিলাম, মানে টক ঝাল মিষ্টি যে তেঁতুলের টকটা সেটাই আমি দিয়ে দিলাম উপর দিয়ে। আর এখানে দিয়ে দেবো আমি গ্রিন সস, কিন্তু ধনিয়া পাতার যে সসটা পাওয়া যায় সেটাই গ্রিন সস। আর দিয়ে দিলাম উপরে কিছু চানাচুর, এটা অপশনাল। আপনারা এভাবে বাসায় বানিয়ে দই বড়া খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।